সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আল কোরআনের নূরের মহিমায় পাহাড়টির নাম হয়ে যায় জাবাল আল নূর। কি করে হেরা পর্বতের নাম হলো জাবাল আল নূর? কি করে ৬০০ শতাব্দীতে মক্কার এক এতিম বালক অতি সাধারণ মেষপালক থেকে হয়ে উঠলেন আরব দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্বে, বিশ্বের অগণিত মানুষের মুক্তির পয়গাম্বর? একটি ছোট্ট গুহা কি করে হয়ে উঠল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহান্নুস বা ধ্যানের তীর্থস্থান? দীর্ঘ ৩ বছর কি করেছেন তিনি সেখানে? তাহান্নুস বা ধ্যানের জন্য তিনি হেরা পর্বতকেই কেন বেছে নিলেন এবং কে তাকে এই পর্বতে বসে ধ্যান করার জন্য উৎসাহিত করেছেন? তাসাউফের শিক্ষা এবং ধ্যানের কৌশল তিনি কার কাছ থেকে শিখেছেন? এমন অনেক অজানা প্রশ্নের সমাধান নিয়েই এই ভিডিও। দর্শক, যারা শুধুমাত্র নিরপেক্ষভাবে সঠিক ইতিহাস জানার মাধ্যমে জ্ঞান অর্জন করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। আর যারা অতিভক্তি এবং গোজামিলের ইতিহাস গিলে সোয়াব হাসিল করতে চান, বকওয়াজ শুনে শুনে বিভ্রান্ত হতে চান, তাদের জন্য কোনো গ্যারেন্টি নাই। হেরা হতে হেরে তুলে নুরানি তনু ওকে আসে হায়। নবী মুহাম্মদ জানতেন একসময় অতি ভক্তি আর অতি অন্ধ অনুকরণ মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার উম্মতদের সতর্ক করে বলে গেছেন, তোমরা আমাকে এমনভাবে অতিরিক্ত প্রশংসা করো না যেমনটা খ্রিস্টানরা মরিয়মের পুত্র ঈসাকে করেছে। আমি তো কেবল একজন বান্দা, তাই তোমরা বলো আল্লাহর বান্দা অথবা আল্লাহর রাসূল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3445। প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হলেও ইসলামে অতিভক্তি অথবা ভক্তির নামে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। খ্রিস্টানরা অতিভক্তি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন, যদিও ঈসা কখনো নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেননি। যীশু খ্রিস্টের মৃত্যুর ৩০০ বছর পর তার এক ভক্ত পল নিউ টেস্টামেন্টে যীশুকে ঈশ্বরের পুত্র বানিয়ে দেয়। তাই নবীজি বলেছেন, যদি কেউ তার বেলায় এমনটি করেন তবে সেটি হবে বিদআত এবং শিরকের মতো কবিরা গুনাহ। এইসব কিছুই বিবেচনায় ইসলামকে দাবি করা হয় আধুনিক ধর্মে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর শত শত বছর ধরে এখন পর্যন্ত বিশ্বব্যাপী বিশ্ব নবীর জীবনী নিয়ে বিভিন্ন ভাষায় 10,000-এরও বেশি সিরাতুন নবী গ্রন্থ প্রকাশিত হয়েছে। জি দর্শক, 10,000-এরও বেশি জীবনী গ্রন্থ। এর মধ্যে উল্লেখযোগ্য লেখকরা হচ্ছেন ইবনে ইসহাক, ইবনে হিসাম, ইবনে কাসির। নবীজির শাহাদাতের 1349 বছর পর সর্বশেষ আলোচিত সিরাতুন নবী গ্রন্থ আর রাহিকুল মাকতুম, যার লেখক ভারতের উত্তর প্রদেশের ইসলামিক স্কলার প্রখ্যাত মুহাদ্দিস শফিউর রহমান মুবারকপুরী। 1979 সালে মক্কায় অনুষ্ঠিত বিশ্ব ইসলামী সাহিত্য প্রতিযোগিতায় নবীর জীবনী নিয়ে রচিত হাজারো সিরাত গ্রন্থকে পাশ কাটিয়ে প্রথম পুরস্কার অর্জন করে আর রাহিকুল মাকতুম। এখনো বিশ্বব্যাপী নবীজির জীবনী নিয়ে সিরাতুন নবী গ্রন্থ রচিত হচ্ছে, এমনকি ভবিষ্যতেও হবে। কারণ এই রহস্যময় মানুষটিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আর গবেষণার শেষ নাই। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে অধিকাংশ গ্রন্থেই নবুয়তের 23 বছরের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কিন্তু নবুয়ত প্রাপ্তির আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি 40 বছরের বর্ণিল জীবন, সেটা খুব কমই তুলে ধরা হয়েছে, অথবা লেখকরা সচেতনভাবে এড়িয়ে গেছেন। এমনকি হেরা গুহায় তার দিন রাতের সেই গভীর ধ্যান বা তাহান্নুসের বিষয়টি খুব ভালো করে কেউই তুলে ধরার সাহস পাননি। এমনকি সিয়াসিত্তা বা অতি প্রচলিত 6খানা হাদিস গ্রন্থেও বিষয়টি পরিষ্কারভাবে উঠে আসেনি। এ কারণে যে যার মতো মন্তব্য করে যাচ্ছেন। কেউ বলছেন তিনি সেখানে নামাজ পড়তেন, কেউ বলছেন তিনি সেখানে রোজা রাখতেন, আবার গোপনে আল্লাহর সাথে মোলাকাত করতেন। তবে বুখারী, মুসলিম এবং সিরাত গ্রন্থগুলোর বর্ণনায় ইবনে হিসাম, তাবারি সহ অন্যান্যরা বলেছেন, নবী হেরায় গভীর মনোনিবেশ, আত্মশুদ্ধি এবং আল্লাহর অস্তিত্ব এবং একাত্মবাদ উপলব্ধির চর্চা করতেন। জাহিল যুগের সমাজের অন্যায়, মূর্তি পূজা, নারী ও শিশুদের উপর জুলুম দেখে তিনি সমাজ থেকে দূরে গিয়ে
সত্যের অনুসন্ধানের জন্য গুহায় ধ্যান করতেন। তিনি উপবাসের মতো করে সময় কাটাতেন। সাধারণত রাতগুলো সেখানে ইবাদতে কাটিয়ে দিতেন। এ সকল বর্ণনা সবাই সমানভাবে বিশ্বাস করে না, তাই শুধুমাত্র ইসলামের ইতিহাস নয়, বরং এই ভিডিওতে নিরপেক্ষভাবে আরবের ইতিহাস থেকেও অনেক তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করা হয়েছে। সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল মক্কার অদূরে অবস্থিত পাহাড়ের নাম জাবাল আল হেরা। মসজিদুল হারাম থেকে মাত্র 2 মাইল দূরে, প্রায় 2000 ফুট উঁচু পাহাড়ের 1200 ফিটের মধ্যে হেরা গুহার অবস্থান। ছোট গুহাটির দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ 5 ফুটের একটু বেশি। গবেষকরা বলছেন পাহাড়ের এই নামটি স্থানীয়ভাবে ঐতিহাসিক নাম। আরবি জাবাল শব্দের অর্থ হচ্ছে পর্বত আর হেরা হচ্ছে পাথুরে, তাই এর নাম ছিল জাবাল আল হেরা। কারো কারো মতে ফাটলযুক্ত পাথুরে পাহাড়। আরব ইতিহাসবিদদের মতে কৈশোরে দুর্দান্ত সাহসী দুরন্ত কিশোর মুহাম্মদ যখন পারিবারিক মেষ পালক ছিলেন, তখন এই সব এলাকায় তিনি বিচরণ করতেন, যা সাধারণ গ্রামের প্রায় সকল উঠতি বয়সী বালকরাই করে। মক্কার মরুপথ, পাহাড় পর্বতের অবস্থান তিনি কিশোর বয়স থেকেই চিনতেন। তাই পরিণত বয়সে ধ্যানের জন্য তিনি হেরা গুহাকেই সব দিক থেকে নিরাপদ এবং সঠিক জায়গা হিসেবে বিবেচনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বহু আগে থেকেই এই পাহাড়ের নাম জাবাল আল হেরা। কিন্তু এই পাহাড়ের গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার পর এর নাম দেয়া হয় জাবাল আল নূর, অর্থাৎ আলোর পাহাড়। এই নামকরণের সার্থকতা হচ্ছে এখানেই প্রথম ওহীর মাধ্যমে মানব জাতির জন্য নতুন আলোকিত পথের সূচনা হয়। বিশেষ করে সেই সময়কার উদ্ভ্রান্ত আরব বেদুইনদের জন্য, যেই সময়টাতে আরব অঞ্চলে চলছিল জাহিলিয়াতের যুগ, অর্থাৎ চরম অরাজকতার সময়। এই পাহাড়ে অবস্থিত হেরা গুহায় ধ্যানমগ্ন বিশ্ব নবীর কাছে প্রথম জিব্রাইলের মাধ্যমে ওহী আকারে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়, যার মাধ্যমে মানব জাতির জন্য নূর অর্থাৎ আলো, জ্ঞান এবং পথ নির্দেশনার সূচনা হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল হেরা গুহায় যখন প্রথম ওহী নাযিল হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর। প্রথম দিনের ওহীর মাধ্যমে তিনি নবুয়ত লাভ করেন। ঐতিহাসিকদের মতে কিছু কিছু সিরাত গ্রন্থের বর্ণনা অনুযায়ী হযরত খাদিজাকে বিবাহ করার কিছুদিন পর থেকেই তিনি হেরা গুহায় ধ্যান করতে যেতেন, কিন্তু সেটি ছিল অনিয়মিত। সেই হিসেবে হেরা গুহায় নবীজির গমনকাল প্রায় 15 বছর, কিন্তু তিনি তার 37 বছর বয়স থেকে, অর্থাৎ 607 খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে হেরা গুহায় তাহান্নুস বা ধ্যানমগ্ন থাকতেন। অনেক সময় তিনি কয়েক দিনের জন্য শুকনো খাবার এবং পানি সঙ্গে নিয়ে যেতেন। হযরত খাদিজার বর্ণনা মতে নবুয়ত পাওয়ার ঠিক আগের কয়েক বছর তিনি একাকী থাকতেই বেশি পছন্দ করতেন। দিন রাত্রির কোনো হিসেব ছিল না। আরবের মানুষদের কষ্ট, চারিদিকে অনাচার, দুঃশাসনের কারণে তিনি খুব চিন্তিত থাকতেন। ঘুম এবং খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। এই সময়টাতে তাকে অনেক রোগা মনে হতো। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় পাহাড়ের উপরে ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হেরা গুহায় খাবার নিয়ে যেতেন। তিনি অসংখ্য বার দেখেছেন নবীজি আগের দিনের পুরাতন খাবারও ফেলে রেখেছেন। অর্থাৎ তিনি এতটাই ধ্যানমগ্ন থাকতেন যে খাবারের কথা ভুলেই যেতেন। এক এক সময় টানা কয়েকদিন, কয়েক রাত তিনি ধ্যানমগ্ন থাকতেন। সেই সময়ে আরব সমাজের অন্যায়, অবিচার, অশ্লীলতা, মূর্তি পূজা দেখে গভীরভাবে চিন্তা করতেন তিনি। 610 খ্রিস্টাব্দে কোনো এক রাতে তিনি হেরা গুহায় গভীরভাবে ধ্যান করছিলেন। হঠাৎ গুহায় এক অপরিচিত ব্যক্তি এসে দাঁড়ালেন। সাদা পোশাক পরা, অত্যন্ত পবিত্র চেহারা এবং জ্যোতির্ময় এক সুপুরুষ। আসলে তিনিই ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে চিনতেন না। তিনি কিভাবে জিব্রাইলকে চিনলেন সে বিষয়ে পরে আসছি। জিব্রাইল এসেই ভীত সন্ত্রস্ত মুহাম্মদকে সম্মোহিত করলেন যেন তিনি ভয় না পান। আর জিব্রাইল প্রথমেই অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। ভীত সন্ত্রস্ত নবী মুহাম্মদ ভয়ে ভয়ে
বললেন, মা আনাবি কারি, আমি তো পড়তে জানি না। এভাবে শক্তভাবে চেপে ধরে মোট 3 বার বললেন, পড়ো। শেষবারের পর জিব্রাইল আলাইহিসসালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ হচ্ছে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ঝুলন্ত জমাট রক্তকণা থেকে সৃষ্টি করেছেন। পড়ো, তোমার প্রভু খুবই মহান, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন মানুষকে যা সে জানত না। এই 5 আয়াতই প্রথম ওহী। হেরা গুহা থেকে এভাবেই নবুয়ত ও ইসলামের সূচনা হয়। হেরা গুহায় সেই রাতে অবতীর্ণ হয় ইহসান ও জ্ঞানের প্রথম আলো, এবং সেই মুহূর্ত থেকেই পৃথিবীতে শুরু হয় ইসলামের যুগ। اقرأ باسم ربك الذي خلق নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আগন্তুক ওহী নিয়ে আসলেন, তিনি কে, অথবা তিনি যে জিবরাইল আলাইহিস সালাম, এই বিষয়টি বিশ্ব নবী কখন কিভাবে জানলেন, সেই কথাটা একটু বলা দরকার। এই ঘটনার পেছনে ছিলেন আরেক জ্ঞান তাপসের অনুপ্রেরণা। তার নাম ওয়ারাকা ইবনে নওফল। এই ওয়ারাকা ইবনে নওফল ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদের আপন চাচাতো ভাই, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশিষ্ট আরব ব্যবসায়ী খুয়াইলিদের বড় ভাইয়ের পুত্র। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন সেই সময়ের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কিন্তু দৃষ্টিশক্তি হারানো খ্রিস্টান প্রিস্ট বা একেশ্বরবাদী আলেম। চাচাতো বোন হযরত খাদিজা রাদিয়াল্লাহুর প্রতি অত্যন্ত স্নেহসুলভ বড় ভাই। হযরত খাদিজার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বিষয়ে ওয়ারাকার বিশেষ সহযোগিতা ছিল। নবুয়ত প্রাপ্তির সেই রাতের ঘটনার পর ভয়ে হত বিহ্বল নবীজিকে খাদিজা নিয়ে যান ওই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। বিশ্বনবীর মুখে হেরা গুহার ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুনে ওয়ারাকা ইবনে নওফল জানালেন, হে মুহাম্মদ, আপনার নিকট যেই বিশেষ দূত আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হয়েছেন, তিনি জিব্রাইল। আপনাকে অভিনন্দন, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। কারণ এই ফেরেশতা এর আগে কেবল হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতেন। ওয়ারাকা সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আমার ইচ্ছা আমি যদি যুবক হতাম এবং সেই সময় পর্যন্ত বেঁচে থাকতে পারতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে ফিরিয়ে দেবে। এই ভবিষ্যৎ বাণী শুনে বিচলিত এবং হতবাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকাকে জিজ্ঞেস করলেন, আমার সম্প্রদায়ের লোকেরা কি আমাকে তাড়িয়ে দেবে? ওয়ারাকা সম্মতিসূচক জবাব দিয়েছিলেন। তিনি বলেছেন, আপনার পূর্বপুরুষ যারা আপনার মতো ঈশ্বরের প্রেরিত বাণী নিয়ে এসেছিল, তাদের সকলকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল, এবং যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তবে আমি আপনাকে দৃঢ়ভাবে সমর্থন করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর কিছুদিনের মধ্যেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। নবুয়ত লাভের অল্প কিছু দিনের মধ্যে 610 খ্রিস্টাব্দে এই ওয়ারাকা ইবনে নওফলের মৃত্যু হয়। ওয়ারাকা তৎকালীন মক্কা এবং আরবের প্রচলিত অনেক কুসংস্কার আচ্ছন্ন ধর্মের বিরোধিতা করতেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শেষ নবী হওয়ার বিষয়ে বিশ্বাসী প্রথম হানিফ হিসেবে ইসলামের ইতিহাসের সম্মানিত ব্যক্তি। সেই সময়ে আরব সমাজে আব্রাহামিক ধর্মের বিশ্বাসীদের হানিফ বলে সম্মানিত করা হতো, যদিও তারা আহলে কিতাবী ছিলেন না বা আল্লাহ প্রদত্ত কিতাবের অনুসারী ছিলেন না। কিন্তু তৎকালীন আরবের হানিফরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদ বা একেশ্বরবাদের বিশ্বাস করতেন। তবে তারা আরবের ইহুদি ধর্মের অনুসরণ করতেন না, কারণ তারা মনে করতেন ইহুদি ধর্মে প্রচুর কুসংস্কার আছে, যা হযরত ইব্রাহিমের আদর্শের সাথে সাংঘর্ষিক। আবার খ্রিস্টানদের বিষয়ে তাদের আপত্তি ছিল, কারণ তখনকার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মান্য করার বিষয়টি হানিফরা গ্রহণ করতে পারতেন না। পরে অবশ্য এই হানিফদের একটা বিরাট অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরব ইতিহাসের অনেক ঐতিহাসিকদের মতে আরবের হানিফরা কখনো মূর্তি পূজা পছন্দ করতেন না, বরং মূর্তি পূজার বিরোধিতা করতেন। তারা তাসাউফ এবং তাহান্নুস অর্থাৎ ধ্যানের চর্চা করতেন। এমনকি তাদের মধ্যে দলবদ্ধ হয়ে রাত জেগে জিকির করার প্রবণতাও ছিল, যেই রেওয়াজ পরে ইসলামের আধ্যাত্মিক পুরুষ অর্থাৎ সুফি সাধকরা ধারণ করেছেন।
অনেক আরব বিশ্লেষক বলছেন জিকির এবং মুবাকাবার মাধ্যমে তারা তাজকিয়াতুল নাফস বা আত্মশুদ্ধির চর্চা করতেন। সেই সময় জিকিরের লহমায় মরুর বালি থরথর করে কাঁপত। বিভিন্ন বর্ণনা মতে হযরত খাদিজাকে বিবাহের পরই ওয়ারাকা ইবনে নওফলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় ওয়ারাকা অত্যন্ত বিনয়ী এবং প্রখর, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন হযরত মুহাম্মদকে আরবের হানিফদের কাছ থেকে তাসাউফ এবং তাহান্নুসের তালিম নেয়ার পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই রাসূলুল্লাহ গভীর ধ্যানের মাধ্যমে প্রচলিত জ্ঞানকে ছাড়িয়ে প্রজ্ঞার সর্বোচ্চ শিখরে আরোহণের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। হেরা গুহায় প্রথম সাক্ষাতের পর থেকেই নিয়মিতভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইলের মাধ্যমে ওহী আসতে শুরু হয়। এই ওহী নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম কখনো সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হতেন, আবার কখনো তার কানে দৈব আওয়াজের মতো শুনতে পেতেন, কিন্তু বিশ্বনবী জিব্রাইলের কণ্ঠস্বর চিনতে পারতেন। এমনকি স্বপ্নের মাধ্যমেও ওহী নাজিল হতো। এই সময় তিনি গোপনে ইসলামের দাওয়াত এবং মাঝে মাঝে হেরা গুহায় তাহান্নুস তথা ধ্যান করা অব্যাহত রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে ৩ বছর পর ওহী আসা বন্ধ হয়ে গেল, যাকে বলা হয় ফাতরাতুল ওহী। ওহী আসা বন্ধ থাকার সময়টি নিয়ে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। সেটি ৪০ দিন থেকে ৬ মাস, আবার বছরের অধিকও হতে পারে। কিন্তু ওহী আসা বন্ধ থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে আরবের বিভিন্ন গোষ্ঠীর মানুষের কাছে ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে গেছেন। তিনি কখনো নিরাশ হতেন না, বরং আল্লাহর ফয়সালাকেই সত্য এবং সুন্দর মনে করতেন। তখন তিনি আরো ধৈর্য নিয়ে ধ্যান ও দোয়ার চর্চা করতেন। তবে কিছু কিছু বিতর্কিত বর্ণনা মতে ওহী বন্ধ হওয়ার এই সময়টাতে তিনি খুব হতাশ ছিলেন, এমনকি আত্মহত্যার জন্য পাহাড়ে উঠেছিলেন, কিন্তু জিব্রাইল তাকে রক্ষা করেছে। যদিও তার চারিত্রিক দৃঢ়তার বিবেচনায় এই ধরনের ইতিহাসকে অনেকেই আষাঢ়ে গল্প বলে প্রত্যাখ্যান করেছেন। সমালোচকদের মতে এই ধরনের ইতিহাস যারা রচনা করে তারা আধ্যাত্মিকভাবে দেউলিয়া, অথবা যারা এই সকল দুর্বল গল্প বিশ্বাস করে তারাও আধ্যাত্মিক দেউলিয়া। তবে এই সময়ের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবু তালিব, আবু বকর এবং জাহিরা পরিবারের সদস্য সহ তার পরিবারের বেশ কিছু সদস্য ইসলাম গ্রহণ করে একেশ্বরবাদ বা তৌহিদের পথে আসলেন এবং আস্তে আস্তে মূর্তি পূজা ত্যাগ করলেন। এমনকি তখনও কাবা শরীফের ভেতরে শত শত মূর্তি ছিল। সেখানে নিয়মিত মূর্তির জন্য প্রার্থনা হতো, পূজা হতো। বর্তমান সময়ে অনেক বেএলেম পোশাকি মৌলবী আছে যারা নিজেদের অজ্ঞতার অন্ধকার গোপন করার জন্য সুরে সুরে অনেক ভুল কথা বলেন। এর মধ্যে একটি অত্যন্ত ভুল কথা হচ্ছে হেরা গুহায় বিশ্বনবী নামাজ পড়তেন, বিশ্বনবী মুনাজাত করতেন, দোয়া করতেন। এ সকল কথার পেছনে কোনো প্রমাণ নাই। এগুলো সম্পূর্ণ বানোয়াট গুজব, মানুষকে বোকা বানিয়ে নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য ঘৃণ্য কৌশল। তৃতীয় বিশ্বের অনেক ধর্মান্ধ মুসলমান এ সকল ধোঁকাবাজ পোশাকি মৌলবীদের ভুল ওয়াজ বিশ্বাস করে বিভ্রান্ত হয়। আগেই বলেছি, ইসলামে গোঁজামিলের সুযোগ খুব কম, কারণ ইসলাম এসেছে পূর্ববর্তী ধর্মের ভুল এবং কুসংস্কারকে দূর করার মাধ্যমে, এবং ইসলামের পর আর কোনো আসমানি কিতাব বা ধর্ম আসবে না। অতএব মুসলমানদেরকে আধ্যাত্মিকতা এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে। হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, মাওলানা সাহেব বলেছেন, এমন উদাহরণ দিয়ে বললেই সকল মিথ্যা বানোয়াট কথা সত্য হয়ে যায় না। ইতিহাস সবসময় বিকৃত হয়, এটাই ইতিহাসের করুণ বাস্তবতা। রিয়েল ফ্যাক্ট পরিণত হয়ে যায় ফ্রিকশনে। মানুষ সবসময় ফ্যাক্টের চাইতে ফিকশনকে বেশি পছন্দ করে, তাই গদ্যের চাইতে পদ্যের জনপ্রিয়তা সবসময় বেশি থাকে। যে কারণে বিশ্বব্যাপী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 10,000-এরও বেশি সিরাতুন নবী গ্রন্থ রচিত হয়েছে, এবং এর প্রত্যেকটিতে কিছু না কিছু গরমিল আছে। মুমিন মুসলমানদেরকে বুঝতে হবে, মেরাজ সংগঠিত হয় নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর, তখন তিনি মেরাজের মাধ্যমে মুসলমানদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এর আগে তো নামাজ পড়ার প্রশ্নই আসে না। রোজা তো এসেছে এরও 1 বছর পর। তাহলে বাস্তবতা হচ্ছে নবুয়ত প্রাপ্তির আগে তো
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুসলমান ছিলেন না। মুহাম্মদের পূর্বপুরুষ ছিল মূর্তি পূজারক এবং কাবা শরীফের রক্ষক। তখনও কাবা শরীফে ৩৬০টি মূর্তি ছিল। কাবার মূর্তি অপসারণ করা হয় নবুয়তের অষ্টম হিজরিতে, অর্থাৎ ৬৩০ খ্রিস্টাব্দে। ২৫ বছর বয়সে মুহাম্মদ যখন খাদিজাকে বিবাহ করেন, তখন খাদিজা ছিলেন আরবের প্রখ্যাত প্রভাবশালী ব্যবসায়ী খাওয়ালিদ এর একমাত্র কন্যা এবং তারা ছিল অমুসলিম। সেই সময়কার সামাজিক বাস্তবতা যদি এতই সুন্দর হতো, তাহলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট করে হেরা গুহায় বসে ধ্যান করতে হতো না। দর্শক, আমরা হাজারো সিরাত গ্রন্থ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর সম্বন্ধে খুব ভালো করেই জানতে পারি। বিভিন্ন বর্ণনা থেকে, হাদিস গ্রন্থ থেকে বিশ্বনবীর প্রতিদিনের জীবনের নানান চিন্তা এবং কর্মের বিষাদও বর্ণনা পাওয়া যায়। কিন্তু নবী হওয়ার আগে মানুষ মুহাম্মদের জীবন সম্পর্কে আমরা খুব কম খবর রাখি, এমনকি জানার চেষ্টাও করি না। বিশ্লেষকরা বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এ কারণেই তিনি পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহ তাকে একই সাথে মুসলমান এবং নবী হিসেবে নির্ধারণ করেছেন। তিনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল্লাহ এবং মা আমেনা অমুসলিম ছিলেন। এমনকি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নবুয়ত প্রাপ্তির পরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার পরিবারের অনেক সদস্যকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে আনতে ব্যর্থ হয়েছিলেন। ইসলাম প্রচারের সময় নবীজির আপন চাচা আবু লাহাব এবং লাহাবের স্ত্রী উম্মু জাহল এর অত্যাচারে অতিষ্ঠ নবীকে রক্ষা করার জন্য সান্ত্বনা দিয়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সূরা লাহাব নামে একটি সূরা পর্যন্ত নাযিল করেছেন। তবে তার পরিবারের এবং তার বংশের অনেকেই নবীজির দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে অমুসলিম ছিলেন, কিন্তু তিনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মনে প্রাণে তৎকালীন হানিফ ছিলেন। অর্থাৎ তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রদর্শিত পথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মূর্তি পূজা করতেন না এবং মূর্তি পূজার সমর্থন করতেন না। বর্তমানে বিশ্বব্যাপী 10,000-এর বেশি সিরাত গ্রন্থ আছে, কিন্তু কোনো গ্রন্থে হেরা গুহায় বিশ্বনবীর তাহান্নুস নিয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। ইবনে ইসহাকের বর্ণনা মতে তিনি হেরা গুহায় ধ্যান ও ইবাদতের জন্য দীর্ঘ সময় কাটাতেন, রাতে দোয়া ও কোরআনের বিষয়ে চিন্তা করতেন। এই বিষয়টির সত্যতা নিয়ে অনেকের কাছে প্রশ্ন আছে। যদি কোরআন নিয়েই চিন্তা করবেন, তবে জিব্রাইলকে দেখে ভয় পাবেন কেন? ইবনে হিশামের বর্ণনা মতে ওহী নাজেল হওয়ার আগে কয়েক বছর তিনি প্রায়শই হেরা গুহায় নিভৃত থাকতেন এবং মানুষের মধ্য থেকে দূরে থাকতেন। শায়েখ শফিউর রহমান মোবারকপুরী তার গ্রন্থ আর রাহিকুল মাখতুমে হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান নিয়ে বলেছেন, আধ্যাত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর স্মরণ করতেন। আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করছিলেন। মোবারকপুরীর বর্ণনা মতে আল্লাহ হযরত মুহাম্মদকে অনেক বছর ধরে দিন রাত ধ্যানের মাধ্যমে তৈরি করেছেন। অর্থাৎ হঠাৎ করে এক রাতের ব্যবধানে তার কাছে জিব্রাইল প্রেরণ করে কোরআন পাঠিয়ে দেননি। গভীর ধ্যানের মাধ্যমে আল্লাহ নবীজিকে আস্তে আস্তে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুল নাফস নিশ্চিত করে তারপর ওহী প্রেরণ করেছেন। আবার অনেকের বর্ণনা মতে অলৌকিকভাবে নবুয়ত প্রাপ্তির আগে মোট 3 বার জমজমের পানি দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে হৃদয় এবং শরীর পরিশুদ্ধ করা হয়, যা ছিল শৈশবে হালিমার ঘরে, দ্বিতীয়বার হেরা গুহায় প্রথম ওহী নাজেলের আগে এবং সর্বশেষ মেরাজের রাতে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বিষয়টির বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। হেরা গুহার ঘটনা প্রবাহ ঘটেছে নবুয়ত প্রাপ্তির অনেক আগে থেকেই। তবে রাসূলুল্লাহর জীবন ও হেরা গুহার ঘটনা নিয়ে 19 শতকে একটি ব্যতিক্রমী সিরাত গ্রন্থ রচনা করা হয়। এটি করেছেন ইরানের প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ এবং দার্শনিক আলী দোস্তি। ফার্সি ভাষায় রচিত 20 সে সেই সাল, ইংরেজিতে 23 ইয়ার্স এবং বাংলায় নবুয়তের 23 বছর নামে পরিচিত হলেও বিশ্বের বহু ভাষায় এই বিতর্কিত সিরাত গ্রন্থটি অনূদিত হয়েছে।
ইরানের ক্ষমতাচ্যুত স্বৈর শাসক রেজা শাহ পেহলভির মন্ত্রিসভার সদস্য আলী দোস্তি হেরা গুহায় নবুয়ত প্রাপ্তি, প্রথম ওহী নাজিল এবং জিব্রাইলের আগমনকে অলৌকিক বা আধ্যাত্মিক না বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনস্তাত্ত্বিক অনুভূতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে এক গভীর চিন্তা, সমাজ থেকে বিরক্তি, অবিচারের বিরুদ্ধে মানসিক সংগ্রাম এবং ব্যক্তির আধ্যাত্মিক অনুসন্ধানের ফল হিসেবে দেখিয়েছেন। এমনকি তিনি কোরআনকেও বলেছেন এটি কোনো ঈশ্বরীয় বাক্য নয়, বরং নবী তার সময়কার মানুষের ভাষা ও চিন্তা ভাবনার ফল। তার এই বইটি ইরানে বিক্রি ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন ইসলামিক স্কলাররা তার এই গ্রন্থের অধিকাংশ বয়ানকে প্রত্যাখ্যান করেছেন। ৮০-র দশকে ইরানের বিপ্লবী সরকার তাকে কারাবন্দী করেছিল। এই বই লেখার অপরাধে আলী দোস্তিকে ইরানি বিপ্লবী আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। বিশ্লেষকদের মতে হেরা গুহার সঠিক ইতিহাস না থাকায়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই বিষয়টিকে বিস্তারিত বর্ণনা না করায় অনেকেই নানানভাবে বিষয়টি বর্ণনা করছেন। এদিকে আবার দক্ষিণ এশিয়ার সনাতনী ধার্মিক সম্প্রদায় যেমন জৈন, হিন্দু, বৌদ্ধ এবং শিখদের মধ্যে ধ্যানের চর্চা থাকায় এই অঞ্চলের মুসলমানরা মনে করেন ধ্যান হচ্ছে হিন্দু এবং বুদ্ধদের ধর্মীয় আচরণ। এই কারণে অনেকেই বিষয়টাকে তালগোল পাকিয়ে বলতে শুরু করেন হেরা গুহায় বিশ্বনবী নামাজ আদায় করতেন, অথচ নামাজ এতটাই সহজ ইবাদত যা আদায় করার জন্য পাহাড়ের চূড়ায় যাওয়ার কোনো দরকার নাই। নামাজ যে কোনো পরিস্থিতিতে আদায় করা সম্ভব। আসলে হেরা গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহান্নুস বা ধ্যান করার বিষয়টি নবুয়তের আগের প্রস্তুতি হিসেবে ছিল, যেই ধ্যানের কৌশল আগে থেকেই আরব সমাজে বিদ্যমান ছিল। এর মানে হচ্ছে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল প্রেরণের আগে বহু ধরনের আধ্যাত্মিক পরিশুদ্ধি করিয়েছিলেন। সেই পরিশুদ্ধিতে অনুপ্রেরণা জাগিয়েছেন ওয়ারাকা ইবনে নওফল, আর তাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলামের ইতিহাসের এক মহীয়সী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।